চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে স্বাধীনতা বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হওয়া এই মেলায় বইপ্রেমীদের ছিল ব্যাপক উপস্থিতি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় চসিক স্বাধীনতা স্মারক সম্মাননা। স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মানিত হন মোহাম্মদ একরামুল করিম। শিক্ষাক্ষেত্রে নূর আহমদ চেয়ারম্যান, চিকিৎসা ক্ষেত্রে এম.এ. ফয়েজ এবং সাংবাদিকতায় ডাক্তার ম. রমিজ উদ্দিন চৌধুরী সম্মাননা লাভ করেন। ক্রীড়াক্ষেত্রে সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আকরাম খান, সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং সাংস্কৃতিক ক্ষেত্রে জাসাস সম্মাননা অর্জন করে। এছাড়া সঙ্গীতে শিল্পী আব্দুল মন্নান রানা এবং আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আক্তারকে পুরস্কৃত করা হয়। অন্যদিকে সাহিত্য সম্মাননা পদকে গীতি কবিতায় ডক্টর আব্দুল্লাহ আল মামুন, শিশু সাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশিদ, কবিতায় শাহিদ হাসান এবং কথা সাহিত্যে জাহেদ মোতালেবকে পুরস্কার তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ইতিহাস পাল্টানো কখনো সম্ভব নয়। এখানে যার যার জায়গায়, সরোয়ার্দীর জায়গায় সরোয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হকের জায়গায় শেরে বাংলা, মৌলানা ভাসানীর জায়গায় মৌলানা ভাসানীর জায়গায় ওনাকে ওনার সম্মান হিসেবে শোনানো। এটাই হচ্ছে ইতিহাস। আমি আজকে সরকারে আছি থেকে ইতিহাস পাল্টে ফেলবো, এটা হতে পারে। এই জায়গায় আমি মনে করি আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান এই ব্যাপারে বদ্ধপরিকর। কোন ধরনের ইতিহাসকে উনি বিকৃতি করতে চান না। আমরা কোনো প্রপাগান্ডা দিয়ে ইতিহাসকে ঢেকে দিতে চাই না। আমরা চাই ইতিহাসের গতিতে চলবে। বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী এবং চট্টগ্রাম রেঞ্জ ডিএজি মোহাম্মদ মনিরুজ্জামান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। চট্টগ্রাম মতো শহরে এই পরিমাণ বই সত্যি যদি বিক্রি হয়ে থাকে বা তার চেয়ে বেশি বিক্রি হয়ে থাকে, তাহলে আমি বলবো শিল্প সংস্কৃতিতে এই শহর সত্যি অনন্য উচ্চতায় উঠে গেছে। এর গৌরব আপনাদের সকলের। ঢাকার বাইরে বই মেলা আয়োজন করার মতো এই সামর্থ্যটুকু আসলে চট্টগ্রামই দেখাতে পারে। এই চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, যার দেখভালের দায়িত্ব এই মেয়র মহোদয়ের হাতে, ওনার নেতৃত্বে আমরা অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে চলছি। সামনের দিনগুলো আরো অনেক সুন্দর হবে, এটি আজকে এখানে আমি কনফিডেন্টলি বলতে চাই। আজকের যে উদ্যোগ, যারা পুরস্কার পাচ্ছেন, ব্যক্তি পর্যায়ে পুরস্কার পাচ্ছেন, প্রাতিষ্ঠানিকভাবেও কেউ কেউ পুরস্কার পাচ্ছেন কোনো কোনো প্রতিষ্ঠান, আমি তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পদক অর্জন কিংবা সম্মাননা সনদ পাওয়ার জন্য করেননি। ওনারা ওনাদের কাজ করেছেন, সমাজকে আলোকিত করেছেন, দেশকে আলোকিত করেছেন, মানুষকে আলোকিত করেছেন, আমাদেরকে আলোকিত করেছেন। তো ওনারা ওনাদের কাজ করবেন, ওনারা করে যাবেন। আমি মনে করি চট্টগ্রাম সিটি কর্পোরেশন বরং এই মহৎ উদ্যোগের মাধ্যমে সিটি কর্পোরেশনকে মহিমান্বিত, গৌরবান্বিত করেছে। ইউনাইটেড হাসপাতালের মতো একটি বড় হাসপাতাল একটি ঘিঞ্জি এলাকায় বেশি দিন থাকবে না। যে এলাকায় ইউনাইটেড হাসপাতালকে দেওয়া হচ্ছে, এখানে 500 বেডের হাসপাতাল, 100 ছাত্র সংখ্যার মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট চলার কথা নয়। আমরা আগেও বলেছিলাম, এখনো বলছি, এই প্রতিষ্ঠানটি গোটা সিআরবিকে কবজাগত করে এই হেরিটেজকে ধ্বংস করতে চায়। হেরিটেজের ভিতর কোনো বাণিজ্যিক স্থাপনা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। এই বিষয়গুলো নিয়ে আমাদের মাননীয় মেয়র সামনে থাকবেন। মাহমুদ হাসান, সি ভয়েস 24।